কি ক্লাস আজকে? ইলমুস সারফ। ইলমুস সারফ, ইলমুন মানে জ্ঞান, ইলমুন মানে জ্ঞান। তাহলে ইলমুস সারফ মানে সারফের জ্ঞান। অর্থাৎ ইলমুন মানে এখানে আছে শাস্ত্র বলা হয়। তাহলে ইলমুস সারফ মানে পরিবর্তন বিদ্যা। পরিবর্তন বিদ্যা কিভাবে পরিবর্তন করব, আরবি শব্দের কিভাবে পরিবর্তন করব সেগুলো এখানে বর্ণনা করা হবে। ঠিক আছে, এবার দেখো ইলমুস সারফ আমরা সাধারণত বহু রকম পরিবর্তন করি, তার মধ্যে ফেলের পরিবর্তনটা বেশি লক্ষ্য করা যায়। ফেলের পরিবর্তনটা বেশি লক্ষ্য করা যায়। তা প্রথম আমরা ইলমুস সারফ তা পড়তে গেলে আমরা দেখে নেব যে শব্দ বিভিন্ন রকম নাহুর অনুপাতে ইলমুস সারফ গিয়ে আমরা মিশবে। তা প্রথম আমরা জানি মানুষের মুখ থেকে যে শব্দ বের হয় তাকে আমরা কি বলি? লাফজ। মানুষের মুখ থেকে যে শব্দ বের হয় তাকে কি বলি? লাফজ। লাফজ মানে শব্দ। এই শব্দ মানুষের মুখ থেকে যেটা বের হচ্ছে সেটা অর্থ যদি হয়ে থাকে, তার যদি অর্থ থাকে তখন সেটাকে আমরা কি বলবো? মাউজু। আর অর্থ যদি বা না থাকে তখন আমরা কি করব? সেটা মুহমাল। অর্থ থাকলে মাউজু, না থাকলে মুহমাল। যার অর্থ নেই তার আলোচনা করা আমাদের কাজ নয়, যার অর্থ আছে সেটা নিয়ে আমরা আলোচনা। যেমন এটা কি লাফজ, লাফজ সাউন্ড, এটাকে বলে শব্দ, এটাকে বলা হয় শব্দ সাউন্ড। সাউন্ড একটা কি মিনিংফুল, একটা মিনিংফুল, একটা মিনিংলেস, এর মানে নেই। আর এটা কি মিনিংফুল। মিনিংফুল সবসময় মনে রাখতে হবে, ফুল শব্দটা যদি বা কোনো শব্দের সঙ্গে মিলে হয়, অর্থাৎ শব্দ যদি সাফিক্স হিসাবে ব্যবহার করা হয়, মিনিং ছিল তারপরে ফুল ব্যবহার করা হয়েছে, তখন একটা এল ব্যবহার করা হয়, দুটো এল নয়। ফুলের এফ ডব্লিউ ফুল হয়, এফ ডব্লিউ এল ফুল হয়। আমরা সেটাই কি করবো? একটা ব্যবহার করব। কিন্তু শুধু ফুল ব্যবহার করতে আমরা কি করবো? আগে যদি থাকে ফুল টাইম তখন আমরা ফুল টাইম, কিন্তু এখানে টাইম মিনিংফুল, যখন ফুলটা লাস্টে হচ্ছে তখন একটা এল বাদ যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে অর্থ যদি থাকে তখন আমরা সাউন্ড, সাউন্ড যদি মানে থাকে তাকে মিনিংলেস, মিনিংফুল। আর যদি মিনিং না থাকে, মানে না থাকে, অর্থ সম্পূর্ণ যদি না হয় তখন আমরা মিনিংলেস বলবো, অর্থাৎ অর্থহীন। বোঝা গেল? তারপরে দেখো এই যে মৌজুটা, মৌজু মানে যার অর্থ আছে, এই মৌজুকে কি আমরা ভাগ করব দুই ভাগে। অর্থ যার থাকবে সেটাকে দুই ভাগে ভাগ করা। একটা মুফরাদ। মুফরাদ ফারদুন মানে পৃথক, একাকী, একক শব্দ, সিঙ্গেল ওয়ার্ড, একে বলা হবে কি? সিঙ্গেল। সিঙ্গেল ওয়ার্ড। সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে এটা। আর একটা কি? এটা কি? মুরাক্কাব। মুরাক্কাব এটা কি? জয়নিং ওয়ার্ড। ওয়ার্ডের জয়েন, দু চারটে ওয়ার্ড একসাথে হতে, আর এটা সিঙ্গেল ওয়ার্ড। এটা সিঙ্গেল ওয়ার্ড। যদি সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে কি হবে? একটা ওয়ার্ড হবে। মুফরাদ সিঙ্গেল ওয়ার্ড কে বলা হয়, একক শব্দকে বলা হয়। যেমন কিতাবুন। কিতাবুন মানে একটা বই, একটা বই, এখানে একটা বই বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যা বলি হাযা কিতাবুন, তখন এখানে কটা বই আছে? একটা, দুটো ওয়ার্ড আছে। এখানে সিঙ্গেল ওয়ার্ড নেই, একটা ওয়ার্ড নেই। এখানে কটা ওয়ার্ড আছে? একটা। এখানে কটা ওয়ার্ড আছে? দুটো ওয়ার্ড আছে। তাহলে এটা কি হচ্ছে? কি মুফরাদ। আর এটা হচ্ছে কি? মুরাক্কাব।
রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান মানে জোড়া জোড়া জোড় জোড়, মানে এটাকে একটা ছিল এটা দুটো মিলে জোড় হয়ে গেছে। তখন যদি শব্দের শব্দ যে একটা হয়, একক শব্দ হয়, তখন আমরা কি বলবো? মুফরাদ। আর একের বেশি যদি হয় তখন আমরা বলবো কি? মুরাক্কাব। মুফরাদের আবার আরেকটা নাম আছে, তাকে কি বলি আমরা? কালিমা। ঠিক আছে, মুফরাদের অপর নাম কি? কালিমা। দেখো মুছে দিচ্ছি উপরে, তাকে ভালো করে বোঝো তারপর লিখবে। তোমাদের এখানে ভাই বইয়ে তো আছে, বুঝে নাও আগে। আল কালিমা, কালিমা আল কালিমাতু সালাসাতু আকসামিন। কালিমা কয় প্রকার? 3 প্রকার। কালিমা কয় প্রকার? 3 প্রকার। একটা এসএম, একটা ফেল, আর একটা হার্ফ। এসএম, ফেল আর হার্ফ। এসএম, ফেল, হার্ফ। এবার দেখো এসএম, ফেল, হার্ফ একটু ভালো করে দেখো। এই যে কালিমা আমরা পড়ছি, এটাকে হচ্ছে, এটা ইংরেজিতে কি বলা হচ্ছে? কালিমাটাকে পার্টস অফ স্পিচ। কি বলছে? পার্টস অফ। বাংলাতে বলছে পদ, বাংলাতে বলে পদ, ইংরেজিতে বলে পার্টস অফ স্পিচ, আর বাংলাতে পদ, আরবিতে কালিমা। এসএম, এসএম মানে, এসএম মানে নাম, কোন জিনিসের নাম বোঝাবে, আর তার মধ্যে 3টে কাল: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মাজি, মোজারে, এর মাজি, হাল, মুস্তাকবিল, কোন একটাও কাল থাকবে না। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কোন কাল থাকবে না এর মধ্যে। সেটাকে আমরা কি বলবো? এসএম বলবো। খাওয়া, এসএম না ফেল না হার? খাওয়া, এর মধ্যে কাল আছে? খাওয়া এর মধ্যে কোনো কাল আছে? খাওয়া, কিন্তু বলি খেয়েছে যদি বলি কাল আছে, কি অতীত কাল। তাহলে দেখতে হবে যে যদি কাল থাকে তখন আমরা সেটাকে কি বলবো? ফেল বলবো। কোন নির্দিষ্ট মানে থাকে, আর যদি কাল থাকে তবে ফেল বলবো। আর যদি কাল না থাকে, কোনো জিনিসের মানে বোঝায়, তখন আমরা সেটাকে বলবো এসএম বলবো। ফেল কাকে বলে? যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, কিন্তু তার মধ্যে 3টে কালের মধ্যে একটা কাল পাওয়া যাবে। যেমন আযহাবু ইলা বাইত, আমি বাড়ি যাচ্ছি। আমি যাচ্ছি, কি কোন কাল? বর্তমান কাল। তাহলে এটা ফেল না এসএম না হার্ফ? ফেল। হার্ফ কাকে বলে? যা ফেল এবং এসএম এর সাহায্য ছাড়া, যে নিজের অর্থ নিজে সম্পূর্ণ দিতে পারে না, তাকে কি বলি? আমরা হার্ফ বলি। আমি বলি ফি, ফি মানে মধ্যে, আমি বলি মধ্যে মধ্যে মধ্যে, কিছু হবে? বলি ইনসাইড, আউটসাইড বললে কি কেউ কিছু বুঝতে পারবে? তাহলে কি করতে হবে? আমাদের এই এসএম, ফেল আর হার্ফ এর মুখস্থ করতে হবে। হ্যাঁ, আর এর উদাহরণগুলো হচ্ছে আমাদের কিছু কিছু করে জেনে আসতে হবে। উদাহরণস্বরূপ তাহলে আমাদের কলামুন মানে কি? কলম। এর কোনো হচ্ছে কি ইয়ে আছে? এর মধ্যে কোনো কাল আছে? কাল নেই। আচ্ছা, নাসারা মানে কি? সে একজন সাহায্য করলো, অতীত কাল। আচ্ছা, ইলা, ফি, হাত্তা, ইলা, দিকে। ইলা মানে দিকে, কোন দিকে? যা বলে ইলা, ইলা কি বলবে তখন? মানে ইলা কি, কি ইলাটা কি? তাহলে বলতে হবে কি? ইলাল, ইলাল্লাহি। আনা, আনা যাহিবুন ইলা মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাচ্ছি। ঠিক আছে, তাহলে বোঝা গেল? তাহলে এগুলো মুখস্থ রাখতে হবে। তারপরে দেখো, তাহলে আমাদের যেহেতু ফেল এর বর্ণনা, তো আমরা ফেলটাকে নিয়ে একটু আলোচনা করব। ফেল, ফেল কয় প্রকার? ফেল 4 প্রকার। মাজি, মুজারে, আমর, नहीं। মাজি, মুজারে, আমর, नहीं। ফেল কয় প্রকার? 4 প্রকার। মাজি, মুজারে, আমর, नहीं। বোঝা গেল? এবার দেখো
মাঝিটাকে কয় প্রকার করব আমরা? মাঝি দুই প্রকার। মাঝি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি মাঝি মারুফ, আর মাঝি মজহুল। মারুফটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি ইসবাত, আর একটা হচ্ছে কি মানফি। মজহুলটা কয় প্রকার? ইসবাত আর মানফি। এবার দেখো, মাঝি মানে পাস্ট টেন্স, পাস্ট, অতীতকাল, অতীত, কোন কাজ হয়ে গেছে। এটা মাঝিটাকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে কি এটা কি মারুফ মানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস যেটা বলা হয়, আর এটাকে বলে প্যাসিভ। অর্থাৎ দেখো, মারুফ আর মজহুল, মারুফ আর মজহুল। এবার দেখো তোমাদের মিনিং কিভাবে মানে তুলবে সেটা তো পরে শেখানো হবে। এখন প্রথম দু রকম পড়ানো হবে তোমাদের, একটা অর্থগত দিক দিয়ে তোমার মাথায় ঢুকবে, আর একটা শব্দগত দিক দিয়ে। শব্দ থেকে চিনতে পারবে এটা হচ্ছে ফেল, শব্দ থেকে চিনতে এটা হচ্ছে কি মারুফ, আর অর্থ থেকে বুঝতে পারবে এটাও মারুফ। প্রথম তোমাদেরকে কি শেখাতে হবে? বাহ্যিক, যেটা চোখে দেখা যায়। তারপর তোমাদের শেখাতে হবে কি মিনিং, যেটা চোখে দেখা যায় না, যেটা হচ্ছে কি আমাদের ব্রেন কিয়াস, সেটাকে কিয়াস করে, সেটাকে পরে শেখানো হবে। এখন একটা মারুফ আমরা কি করে বুঝবো এটা মারুফ? যদি সাধারণত যদি ফেলের প্রথম জবর লাস্ট জবর হয়, তাহলে ফেলে কি হবে? মারুফ হবে, মাঝি মারুফ হবে, প্রথম জবর লাস্ট জবর। মজহুল কি হয়? সাধারণত প্রথম অক্ষরটা পেশ হবে, তারপরে ফালা আর ফুইলা। ইসবাত বলতে কি হবে? ইসবাত বলতে হ্যাঁ সূচক, যেখানে মা হবে না, কোনোদিন মা হবে না। আর নবী মানে যেখানে মা হবে, ওই রকম এখানে ইসবাত বলতে মা হবে না, আর এখানে মা হবে। তাহলে আমরা যদি এর বাহাসটা দেখি, প্রথম বাহাসটা যে ইসবাত ফেল মাজি মারি। দেখো ইসবাত বলতে আমরা মা থাকবে না, থাকবে না, মা থাকবে না, থাকবে না, হ্যাঁ, ইসবাত বলতে মা থাকবে না, থাকবে না। ইসবাত মানে হ্যাঁ সূচক, মানে মা থাকবে না, মা থাকবে না। আর ফেল বলতে আমরা জানি এটা ফেলের বর্ণনা হচ্ছে। মাঝি, মাঝিটা কেমন, মারুফ না মজহুল? মারুফ বলতে কি করতে হবে? প্রথমে যাব শেষে যাব, আর প্রথমে যাব শেষে যাবার প্রথমে মা নেই, এরকম দিয়ে কি আছে বলো তো দেখি? প্রথমে মাও নেই, আর প্রথমে যাব শেষে যাব। মাঝি, মাঝি কটা শিখা আছে? মাঝি বা কটা গর্দান আছে? চারটে। প্রথমে মা নেই, আর প্রথম জবর লাস্ট জবর দিয়ে শুরু আছে, কি বলতো? হম, প্রথম জবর ফুইলার প্রথম জবর কি হবে? প্রথম জবর হবে, লাস্টে জবর হবে, আর মা থাকবে